প্রিয় দর্শক শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি সাইদুর রহমান এসআর মিডিয়া থেকে সবাইকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমি বিএনপির সামান্য একজন কর্মী। আমি বড় মাপের ব্যক্তি নয়, আমি অত জ্ঞানীবানও নয়, কিন্তু আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মনে প্রাণে ভালোবাসি, বিশ্বাস করি। তার কথাবার্তা, তার চলন, তার ভদ্রতা, নম্রতা, শালীনতা, এবং সে মাটি ও মানুষের নেতা ছিল। সে দেশকে নিয়ে ভেবেছে, সে দেশের মানুষের কথা ভেবেছে, সে দেশকে নিয়ে চিন্তা করেছে, দেশের উন্নতির জন্য চিন্তা করেছে, দেশের তরুণদের জন্য ভেবেছে, দেশের মানুষের মঙ্গলের জন্য তিনি সারাটা জীবন নিজেকে বিলিয়ে দিয়েছে। সে পশ্চিম পাকিস্তান থেকে যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান ত্যাগ করে পূর্ব পাকিস্তানে এসে সে সংগ্রাম করেছে। এগুলো তো ইতিহাস, এগুলো সত্য। অনেক ত্যাগের বিনিময়ে সেই বিএনপি এই দলটাকে প্রতিষ্ঠিত করেছে। আমি বিএনপিকে মনে প্রাণে, বিএনপি দলকে ভালোবাসি, রেসপেক্ট করি। তারেক জিয়া তার সুযোগ্য পুত্র, তারুণ্যের অহংকার। স্যার, আপনাকে সচেতন হতে হবে। আপনার কথাগুলা আমার হৃদয় স্পর্শ করে। আপনি আগের চেয়ে অনেক, অতীতের চেয়ে অনেক গুরুগম্ভীর কথা বলেন। আপনার কথার মধ্যে সৌন্দর্য ফুটে ওঠে। আমি আপনার কথাকে, আপনার বক্তব্যকে স্যালুট জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ত্যাগের মধ্যে দিয়ে এই দলটাকে প্রতিষ্ঠিত করেছে। আপনি এই দলটাকে বাঁচান। বর্তমান নীতি নির্ধারণী পর্যায়ে বা উচ্চ পর্যায়ে যে সমস্ত নেতা নেত্রীরা আছে, এদের লাগামহীন কথাবার্তা জনগণের মনে অনেক কষ্ট দিচ্ছে। এরা জনগণের সুরে কথা বলে না, জনগণ কি চায় সেটা বোঝে না, জনগণের পালস বোঝে না। অতীতের রাজনীতি আর বর্তমানের রাজনীতি এক না। জনগণের পালস বুঝতে হবে, কে ভালো, কে মন্দ, কে চাঁদাবাজ, কে সুদখোর, কে নেশাখোর, কে গাঁজাখোর, ভাঙখোর, কে দেশের ক্ষতি করবে, কে দেশ চালাবে। সৎ যোগ্য লোক যারা, তাদেরকে আপনি কাছে টানেন। যারা দলের ক্ষতি করবে, দলের বিরুদ্ধে কথাবার্তা বলবে, দলকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করবে, তাদের ব্যবস্থা নিন। তাদের ব্যবস্থা নিন, যথোপযুক্ত ব্যবস্থা নিন। এখনই সচেতন হন। এদেরকে সতর্ক বার্তা দিয়ে লাভ নাই। অ্যাকশনে আসেন। এদের লাগাম টেনে ধরেন। এদের কথাবার্তা ভালো না। এরা বিএনপির ক্ষতি করতে চায়। এরা বিভিন্নভাবে বিএনপির ক্ষতি করতে চায়। তাই আমি ক্ষুদ্র একজন ব্যক্তি, আমার জ্ঞানের গভীরতা অত নেই, কিন্তু আমি বুঝতে পারতেছি, আমার মনে হচ্ছে বিএনপির বিপ্লবের পরপর যেরকম একটা ইমেজ ছিল, ধীরে ধীরে কেন জানি মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে সেই ইমেজটার একটু ধস নেমে গেছে, পার্সেন্টেজে কমে আসছে। তাই এখনই সতর্ক হতে হবে আমাদের। বিএনপির যারা নেতাকর্মী আছে, যারা নিজের চেয়ে দলকে বেশি ভালোবাসে এবং এই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আসেন, তাদের জায়গা করে দিন। মানুষ এখন আর চাঁদাবাজ, ঘুষখোর, মেল ইস্যু এদেরকে আর চায় না। এদেরকে চায় না, এদেরকে জায়গা, এদের কোথাও জায়গা দিবেন না। আপনি এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। আপনার দিক নির্দেশনায়, আপনার সৎ ও গঠনমূলক ও চিন্তামূলক
বক্তব্য আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি যারা দলকে নষ্ট করতেছে, এই বিএনপিকে পৈতৃক সম্পত্তি মনে করতেছে, তাদের লাগাম টেনে ধরেন এবং যে বিষয়গুলো আমাদের এই জনগণ বোঝে, যে বিষয়গুলো জনগণ চায়, ঠিক সেভাবেই জনগণের পাশে দাঁড়াতে হবে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি এই দলের মঙ্গল কামনা করেই, বিএনপির মঙ্গল কামনা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতি শ্রদ্ধা ও সমবেদনা এবং তার রুহের মাগফিরাত কামনা করে সে যেন বেহেশতবাসী হয়, সেই দোয়াই করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসে। তারুণ্যের অহংকার তারেক জিয়া যেন অতি সত্বর দেশে ফিরে আসে, দলের বা বিএনপির হাল ধরে এবং গঠনমূলক কার্যক্রমে লিপ্ত হয় এবং দেশের মঙ্গল, দেশের মানুষের মঙ্গল করে এবং যারা দলের ক্ষতি চায় এবং সন্ত্রাসী চাঁদাবাজি করে তাদের যেন ব্যবস্থা নেওয়া হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ।